ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق في الأمر كله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. नहीं तो जहाँ में मिसाले मोहम्मद नहीं दो जहां में
मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाह रब्बुल आलमीনের দয়া অনুগ্রহ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে অনুগ্রহ করে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের একটা আয়াতে কারীমা এবং মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে বিনয়, তাওয়াজু, নম্রতা, ভদ্রতা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে তাওয়াজু, বিনয়, নম্রতা, ভদ্রতা অনেক বড় দামি গুণ। তাওয়াজু আর বিনয়, নম্রতা এটা আল্লাহর গুণ। সুবহানাল্লাহ বলেন। কার গুণ? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা রফিক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নম্র, বিনয়ী। কে নম্র? কে বিনয়ী? কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা রফিক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নম্র। ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ নম্রতাকে ভালোবাসেন। প্রত্যেক বিষয়ের মধ্যে আল্লাহ নম্রতাকে ভালোবাসেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার স্বভাবের মধ্যে নম্রতার এই স্বভাব দেয়া হয়েছে তাকে সমস্ত কল্যাণ দেয়া হয়েছে। সমুদয় কল্যাণ, যত কল্যাণ আছে সব কল্যাণ তাকে দেয়া হয়েছে, যার স্বভাবের মধ্যে নম্রতার স্বভাব আছে। রাসূল আরো বলেন, যার স্বভাব থেকে নম্রতার এই স্বভাবকে বঞ্চিত করা হয়েছে, যার স্বভাবের মধ্যে নম্রতার এই স্বভাব নাই, যার স্বভাবের মধ্যে এই নম্রতার স্বভাব দেয়া হয় নাই, যে নম্রতার এই গুণ থেকে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ বলবেন না? নম্রতার এই গুণ অনেক দামি গুণ। পৃথিবীতে যত মানুষ সুনাম সুখ্যাতি অর্জন করেছে, প্রসিদ্ধি লাভ করেছে, মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা অর্জন করেছে, মানুষের মহাব্বত ভালোবাসা যে লোকটা অর্জন করেছে, মানুষের আস্থা বিশ্বাস যেই লোকটা অর্জন করেছে, এই সুনাম সুখ্যাতিওয়ালা সব মানুষগুলি তাদের এই সুনাম সুখ্যাতি, তাদের এই প্রসিদ্ধি লাভ করেছে বিনয় নামক দৌলতের মাধ্যমে। বিনয় আর নম্রতার দৌলত মানুষকে অনেক বড় বানিয়ে দেয়। অহংকার, নিজেকে বড় মনে করার এই বদভ্যাস, এটা মানুষকে সাত্তবক জমিনের নিচে নিয়ে যায়। এই জন্য বিনয় অনেক দামি জিনিস। বিনয় অর্জন করার চেষ্টা করতে হয়।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত মানুষগুলো প্রিয়, রব্বুল আলামিনের কাছে যে মানুষগুলো ভালো, সমাজের মধ্যে যে মানুষগুলো নেককার আল্লাহওয়ালা, এই মানুষগুলোর গুণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের মূল গুণ হলো এরা বিনয়ী। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন, বান্দা হিসেবে সফল বান্দা তারা যারা রব্বুল আলামিনের কাছে প্রিয়, যারা বাস্তবিক পক্ষে রব্বুল আলামিনের গোলাম, বান্দা হিসেবে তারাই সফল। আর রব্বুল আলামিনের সফল বান্দা কারা? রব্বুল আলামিন নিজেই বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে বিনয় নম্রতার সাথে চলাফেরা করে। কিসের সাথে চলাফেরা করে? বিনয় আর নম্রতার সাথে চলাফেরা করে। এরা হলো রহমানের প্রকৃত গোলাম। আপনি চিন্তা করে দেখুন, আমি চিন্তা করে দেখি, আমি কি পরিমাণ নম্র আর ভদ্র হয়ে জমিনের মধ্যে চলাফেরা করি। পৃথিবীর যত নেতা নেত্রী, যত প্রভাবশালীরা আছে, এরা নিজেদের সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে প্রটোকল দিয়ে বুক টান করে মাথা উঁচু করে দাম্ভিকতার সাথে চলাফেরা করে। অথচ রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে হলে, রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে, রহমানের প্রিয় প্রকৃত গোলাম হতে হলে কাম হলো জমিনের মধ্যে চলতে অত্যন্ত বিনয়ের সাথে চলা। আপনি আমি চিন্তা করে দেখি আমরা কি বিনয়ের সাথে চলি? সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিনয়ের মূর্ত প্রতীক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন মহামানব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ছিলেন মহা বিনয়ী। কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ, প্রত্যেকটা বিষয়ে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বিনয়ের বহিঃপ্রকাশ। হাঁটতেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল যখন হাঁটতেন তখন মাথা নিচের দিকে দিয়ে হাঁটতেন। কান্নামা ইয়ানহাতু মিন সালাবিন, কেমন যেন রাসূল উপরের থেকে, পাহাড়ের থেকে, উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছেন। উঁচু জায়গার থেকে যখন নিচের দিকে নামে মানুষ উপরের দিকে তাকায় তাকায় হাঁটে, জি নাকি নিচের দিকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল জমিতে চলতেন, কিন্তু কেমন যেন রাসূল নিচের দিকে এমন ভাবে তাকিয়ে থাকতেন যেন উপরের থেকে নিচের দিকে নামতেছেন। আপনি কি হুজুরের চাইতে বড় প্রভাবশালী? সরওয়ারে দো আলম, দোনো আলমের, দুনিয়া এবং আখিরাতের সরদার, তিনি যদি এভাবে হাঁটতে পারেন, আমরা কি এভাবে হাঁটবো না বিনয় নম্র? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি দেখা করতে আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় তার থেকে মুখ ফিরিয়ে নিতেন না, যতক্ষণ না পর্যন্ত যে লোকটা, আগন্তুক লোকটা নিজে মুখ ফিরাইত। সুবহানাল্লাহ, আপনারা বলবেন না? হায় হায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আরো বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করত, হুজুর নিজের থেকে তার হাত থেকে হাত বের করে নিতেন না যতক্ষণ না ওই লোকটা হাত ছাড়ত। সরওয়ারে দো আলম এত বিনয়ী। আর আমাদের পরিস্থিতি কি? এই জন্য কথাগুলো দিলে ঢুকানো। কোথায়?
दिले दिले दिल से जो बात निकलती है वो असर रखती है। दिल से जो बात निकलती है वो असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। दिलेर থেকে যে কথা বের হয় এটা দিলে গিয়ে লাগে। আমি চেষ্টা করি দিল দিয়ে আপনাদেরকে কথা বলার জন্য, আপনারাও চেষ্টা করেন দিল দিয়ে কথাগুলো শোনার জন্য। আল্লাহ যেন দিল দিয়ে কথা বলার, দিল দিয়ে কথা শোনার তৌফিক দান করেন। এজন্য এটা যদি দিল দিয়ে বলি, দিল দিয়ে শুনি, এই কথাগুলো আমল করতে সহজ। ভিতরে ভিতরে মানসিকতা তৈরি করা, আমি বিনয়ী হব ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের বর্ণনা দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযান কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনি যে আপনার সাথীদের ব্যাপারে বিনয়ী, আপনার আশেপাশে যারা আছে এদের ব্যাপারে আপনি বিনয়ী, এটা আপনার পক্ষ থেকে বিনয়ী না, আমি আল্লাহর পক্ষ থেকে এটা আপনার প্রতি রহমত। আপনি যদি আপনার সাথীদের উপরে বিনয়ী না হতেন তাহলে আপনার আশপাশ থেকে আপনার সাথীরা ছুটে যেত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিতে প্রস্তুত। কথা বলেন কেন? কেন? রব্বুল আলামিন বলেন এটা বিনয়ের বরকতে। যদি আপনার এই বিনয় না থাকতো সাহাবায়ে কেরাম আপনাকে ছেড়ে চলে যাইতো। ইনফাদ্দু মিন হাওলি, তারা আপনার আশপাশ থেকে চলে যাইতো। এই বিনয়ের বরকতে সাহাবায়ে কেরাম জান দিতে প্রস্তুত। আপনারা জানেন উহুদের ময়দানে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে কাফেররা তীর নিক্ষেপ করতেছিল, হযরতে আবু দাজানা নামক একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নিজের চেহারাকে রাসূলের দিকে দিয়ে পিঠটাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছেন। এই কঠিন মুহূর্তেও হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠটাকে রাসূলের দিকে দিয়ে বেয়াদবি করার দুঃসাহস করেন নাই। মুসলমান সাহাবায়ে কেরামে কঠিন মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনয়ী বিনয়ী গর তাওয়াজু পেশগিরি এ জওয়ান, গর তাওয়াজু পেশগিরি এ জওয়ান, দুস্তে দারন্দত হামে খলকে জাহান, দুস্তে দারন্দত হামে খলকে জাহান। কবি বলেন তাওয়াজু যদি অর্জন করা যায়, বিনয় যদি অর্জন করা যায়, নম্র আর ভদ্র যদি হওয়া যায়, সারা পৃথিবীর মানুষ তোমার দোস্ত আর বন্ধু হয়ে যাবে। গর তাওয়াজু পেশগিরি এ জওয়ান, দুস্তে দারন্দত হামে খলকে জাহান। বন্ধু বানাইতে চান মানুষকে, মানুষ থেকে নেতা হয়ে ভোট আদায় করতে চান, বিনয়ের গুণ অর্জন করে। কথা কয় না, বুঝেন না আপনারা? ভোট আদায় করতে চান, ব্যালট বাক্স চুরি করা লাগবে না। কথা কয় না? নিজেদের সিল, নিজের দলের সিল নিজে মারা লাগবে না। বিনয় অর্জন করেন, ইনশাআল্লাহ মানুষ বন্ধু হয়ে যাবে। গর তাওয়াজু পেশগিরি এ জওয়ান, দুস্তে দারন্দত হামে খলকে জাহান। সারা পৃথিবীর মানুষ বন্ধু হয়ে যাবে বিনয়ের দৌলত অর্জন করে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বুড়ি এসে বলে, ইন্নালি ইলাইকা হাজা, মুহাম্মদ তোমার কাছে আমার কিছু প্রয়োজন আছে, কথা শুনে যাও। আমাকে নেতাকে দরবারে গিয়ে বলা যায়, নেতার কাছে যাইতে যাইতেই তো পারমিশন নিতে নিতে অস্থির, কি কাছে যাইব। আর রাসূলকে একজন গ্রাম্য বৃদ্ধ মানুষ
মহিলা এসে বলল, হুজুর ইন্নালি ইলাইকা হাজা, আপনার কাছে আমার কিছু প্রয়োজন আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজলিসি ফি আইয়ি তারিকিন মিনাল মদিনা, মদিনার যে কোন এক রাস্তায় বসো, আমি আসতেছি। দো জাহানের সরদার মহিলার সাথে রাস্তার মধ্যে বসে বসে কথা বলে। বিনয় দেখছেন? এইভাবে বিনয় অর্জন করতে হবে। আমাদের মূল নমুনাকে কথা বলেন কে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বিনয়ী ছিলেন, আমরা এই বিনয়ের গুণ অর্জন করতে হবে। বিনয়ের গুণ যদি অর্জন করতে পারি, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে দেখলে মহাব্বত করবে, ভালোবাসবে, সামনে সামনে সালাম দেয়া ফিসে গালি দিবে না। যদি বিনয়ের গুণ অর্জন হয়, তাহলে সামনে যেমন সালাম দিবে, পিছনে গেলেও বলবে লোকটা অনেক ভালো, মারা গেলেও আপনার জন্য দোয়া করবে, যদি বিনয়ের গুণ থাকে। আল্লাহ আমাদেরকে বিনয়ের মতোই মহাদৌলত অর্জন করার তৌফিক দান করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, যিনি ছিলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খলিফা, যিনি ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের রাত্রিতে গারে সৌরের সাথী, যিনি ছিলেন আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত অবস্থায় যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে একজন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন, যার ব্যাপারে রাসূল নিজে বলেছেন, যদি আমি কাউকে দুনিয়াতে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকর খলিলা, আমি আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। অনেক গুনাহগার অপরাধী মানুষ, তাই না? অনেক খারাপ, কি পরিমাণ ভালো, রাসূল অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতেন, দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, আর রাস্তার পাশের ঘাসের দিকে তাকিয়ে বলে, আমি যদি এই ঘাস হইতাম, কি হইতাম? আমি যদি এই ঘাস হইতাম, আর উট রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় ঘাসগুলো খেয়ে ফেলতো, আর এগুলোকে হজম করে ফেলতে, চাবায়া চাবায়া খাইতো আর হজম করতো, আর লেদা গোবর হয়ে বের হয়ে যাইতো, কতই না ভালো হইতো। আমি যদি লাম আকুন বাশারা, মানুষ না হয়ে ঘাস হইতাম, কতই না ভালো হইতো। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खा के मैं मिलकर गुलो गुलजार होता है, के दाना खा के मैं मिलकर गुलो गुलजार होता है। ও ভাই, আনার কিন্তু এমনিতেই আনার হয়ে যায় নাই, আপেল দামি আপেল এমনিতেই হয়ে যায় নাই, আঙ্গুর দামি ফল আঙ্গুর এমনিতেই হয়ে যায় নাই, এগুলোর একটা বীজ নিজেকে মাটির মধ্যে দিয়ে শেষ করে দিয়েছে। বীজটা যখন শেষ হয়ে গেছে, সেখান থেকে একটা চারা উঠেছে। এটা একটা বীজ নিজেকে শেষ করে দেওয়ার কারণে আজ দামি দামি আনার, দামি দামি আপেল, দামি দামি আঙ্গুর বাজারে পাওয়া যায়। ওই বীজটা যদি বলতো না, আমি মাটির নিচে যায় নিজেকে শেষ করতে পারতাম না, আমার দ্বারা নিজেকে মাটির মধ্যে গিয়ে শেষ করা সম্ভব না। মুসলমান ওই দানাটা যদি বিনয় অর্জন করে নিজেকে শেষ না করত, আজকে আমরা দামি ফল আনার খেতে পারতাম না, আজকে আমরা দামি ফল নেশপাতি খেতে পারতাম না,
আজকে আমরা দামি ফল ড্রাগন খেতে পারতাম না, শুধুমাত্র একটা বিচি নিজেকে শেষ করে দেওয়ার কারণে এই দামি দামি ফল আমরা খেতে পারছি। মুসলমান যদি জান্নাত নামক দামি জায়গায় যেতে হয়, আবু বকরের মতো দামি মানুষ হতে হয়। আবু বকর, ওমর, আবু ওসমান, আলী, হযরতে বেলাল হাফসি, হযরতে হুসাইন আহমদ মাদানী, হযরতে আশরাফ আলী থানভী, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি দামি মানুষ হতে হয়, বিনয়ের মতো এই মহাদৌলত অর্জন করে নিজেকে শেষ করে দিতে হবে। মেটা দো আপনি আস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के में मिलकर गुलो गुलजार होता है। ও ভাই, দম্ভ করে চললে দুই একদিন প্রভাব চলবে। আমি যে দল করি ওই দল যতদিন ক্ষমতায় আছে ততদিন চলবে। দল শেষ, আমার দম্ভ শেষ। বিএনপির দম্ভ এখন চলে? এ কথা কয় না, চলে? জাতীয় পার্টিটা চলে? আওয়ামী লীগেরটা বিএনপি যখন ছিল তখন চলছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে না তখন চলবে? চলবে না। যে দল যেই সময় ক্ষমতায় আছে ওই সময় তার গরম, তার প্রভাব, ক্ষমতা শেষ, সব শেষ। বিনয় অর্জন করো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, যেটা বিনয় অর্জন করছে বিএনপি হওয়ার কারণে ওটার দাম এখনো আছে। আওয়ামী লীগ করুক, যখন বিএনপি ক্ষমতায় আসবে বা এসেছিল, যে আওয়ামী লীগ বিনয় অর্জন করেছে, বিএনপির ক্ষমতায় ওই আওয়ামী লীগের দাম আসিল না, ছিল না? এই জন্য ভাই, যে দল থাকুক আর যাক, দম্ভ করে ছাস, প্রভাব বিস্তার করা ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন, বিনয়ের মতো মহাদৌলত অর্জন করেন। যে দল ক্ষমতায় আসবে আপনার দাম থাকবে, দুনিয়া থাকবে আপনার দাম থাকবে। বিনয় অর্জন করেন, দুনিয়া থাকবে না, কবরে চলে যাবেন, আপনার দাম থাকবে। বিনয় অর্জন করেন, আপনি হাসরের ময়দানে যাবেন, আপনার দাম থাকবে। আপনি বিনয় অর্জন করেন, আমি বিনয় অর্জন করি, দুনিয়া থাকবে না, জান্নাতেও আমার দাম থাকবে কি থাকবে না? মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के में मिलकर गुलो गुलजार होता है, कि दाना खा के में मिलकर गुलो गुलजार होता है। চাইনি বিনয় অর্জন করতে, কথাগুলো দিলে লাগে। জি, বিনয় অর্থ কি এটা? আজকে রিক্সা চালাই দেখে কিছু কইতে পারি না, গরিব মানুষ, যদি তোর মতো ওই দাম দেখাই দিতাম, এটার নাম বিনয়ী? এটার নাম বিনয়ী না। আল্লাহ, আপনি বিনয়ী হতে হলে রিক্সা চালা অবস্থায় এই কথা বলতে পারবেন। এই কথার অর্থ হইলো আপনার মধ্যে অহংকার আছে। আপনি মাইঙ্গে জীবের মধ্যে পয়রা এখন আর পারতেছেন না, কথা কয় না? মানে এমন পরিস্থিতিতে আছেন, এটা যে মাইট দিবেন এটা সম্ভব না, তো এই জন্য আপনি কইতেছেন যা আল্লাহ সবর, আল্লাহর উপর সবর করছি, সবর করছি। এটার নাম নেই। না না না, আপনি যার উপরে প্রভাব বিস্তার করতে পারবেন সেখানেও না করে চুপ করে থাকেন, বিনয় অর্জন করেন, এটার নাম বিনয়। এটার নাম বিনয় না বেটা আমি তোর মতো হইলে দেখাই দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিনয়ের মতো মহাদৌলত আমাদের সবাইকে, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে দান করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু বলি। আমার আপনার নবীর চলে যাওয়ার পরে যিনি ছিলেন দ্বিতীয় খলিফা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল। কার ফসল? রাসূল দোয়া করেছেন, আল্লাহ দুই ওমরের একটাকে আমাকে দান করেন। এই ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ দান করেছেন। যে ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল, যে ওমর ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা, যে ওমরের
মনোভাব অনুযায়ী রব্বুল আলামিন বহু আয়াত কোরআনে কারীমে নাযিল করেছেন। আশরায়ে মুবাশশারা যারা পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এর মধ্যে একজন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওমরের ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর, যদি আমার পরে কোন নবী হইতো তাহলে ওমর নবী হইতো। অনেক খারাপ জি, কি পরিমাণ ভালো। রাসূল বলেন আমার পরে নবী হলে ওমর হইতো। রাসূলের দোয়া করে ওমরকে মুসলমান বানাইছেন, সুবহানাল্লাহ। ওই ওমর কি বলেন জানেন? ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার মা যদি আমাকে জন্ম না দিত, আমার মা যদি লাম তালিদনি উম্মি, আমার মা যদি আমাকে জন্ম না দিত, আমি যদি পৃথিবীতে নাই আসতাম, তাহলে আমার জন্য তো আর জান্নাত জাহান্নামের কোনো কথা ছিল না। একবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খড় ছিলেন, ওই যে ধান নেওয়ার পরে ওই যে যেটা গাছ, ধান গাছ যেটা শুকায় যায়, এটা হাতের মধ্যে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরে আমি যদি এই একটা খড়কুটার মতো হয়ে যাইতাম, এদের না বিচার আচার আছে, না জান্নাত আছে, না জাহান্নাম আছে, তাহলে কতই না ভালো হইতো। আমার তো এখন জাহান্নামের ভয়, আমি যদি এমন একটা খড়কুটার মতো হয়ে যেতাম, মিথলে হাদিহি তিনা, আমি যদি এই খড়কুটার মতো হয়ে যেতাম। এই ওমরের মতো মানুষের কথা বলে, কি পরিমাণ বিনয়ী হবে। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ এই কথা বলে, কি পরিমাণ বিনয়ী হবে। ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে এমন একটা কথা বলে, কি পরিমাণ বিনয়ী হয় আপনি বলেন। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাত্রিবেলা, ওনার অভ্যাসই ছিল আপনারা জানেন, রাত্রিবেলা ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন, কে কি করে, কে কি করে, কে কি করে ঘুরতেন। একবার মরুভূমি দিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে শুনে একটা তাঁবুর ভিতর থেকে এক মহিলার কান্নার আওয়াজ শোনা যায়, আর্তনাদের আওয়াজ শোনা যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে 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 তাঁবুর কাছে গেলেন, যা দেখে ওই লোকটা, একটা লোক সামনে দাঁড়ানো আছে তাঁবুর ভিতরে, একটা মহিলা কান্নাকাটি করতেছে। লোকটাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এখানে দাঁড়ানো, ভিতরে কান্নাকাটি করতেছে একজন মহিলা। তখন বললেন, ভাই আমরা তো এখানে এসেছি অনেক দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমরা এসেছি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের খোঁজে। সুবহানাল্লাহ। কে জিজ্ঞেস করতে আসছে? জিজ্ঞেস করতে আসছে কে? আমরা তো এখানে এসেছি ওমর ইবনুল খাত্তাবের খোঁজে। ওমর ইবনুল খাত্তাবকে যদি পাই, জানি সে অনেক কিছু দেয়, যদি আমাদেরকে কিছু দিত আমাদের জীবন চলতো। এদিকে আমার স্ত্রী অন্ধসত্ত্বা, এখানে আসতে না আসতে আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এখন কি দিয়ে প্রসব বেদনার এই কাজকর্ম করব? মরুভূমির মধ্যে কাউকে চিনি না, কেউ নাই, কি করব জানি না। এজন্য স্ত্রীকে ভিতরে রেখে দাঁড়িয়ে আছি, চিন্তা করতেছি যদি কেউ আসে আমাদেরকে উপকার করবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি দাঁড়াও, আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে এই মহিলার গর্ভপাত হওয়া পর্যন্ত যে পরিমাণ সরঞ্জামাদির দরকার, সেগুলো নিয়ে, তাদের খাবার দাবার পরিপূর্ণভাবে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী উম্মে কুলসুমকে সাথে নিয়ে সেখানে চলে আসতেন। আপনার নেতায় পারবো, আমার নেতায় পারবো এটা? আর কইব যে বাদ দে, কাইটা ফালাই দে, সময় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে কুলসুমকে সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগন্তুক লোকের খিমার কাছে, তাঁবুর কাছে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রী উম্মে কুলসুমকে ভিতরে ঢোকায় দিলেন।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়ানো। কিছুক্ষণ পরে ভিতরে থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনার ভাইকে আপনি সুসংবাদ দেন, তার ছেলে সন্তান হয়েছে। কি সন্তান হয়েছে? আপনি আপনার ভাইকে সুসংবাদ দিয়া দেন, তার ছেলে সন্তান হয়েছে। ওই লোকটা ছেলে সন্তান হওয়ার খুশিবাদ দিয়া পেরেশান হয়ে পড়ে যাওয়ার পালা কাঁপতাছে। কি লিগে কাঁদে কাঁপে? ভিতরের থেকে স্ত্রী বুঝা বুঝা সারে নাই, বলছে আমিরুল মুমিনিন। ওই লোকটার তো পায়জামা গরম হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমিরুল মুমিনিনকে দিয়ে এই কাজ করাইলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমির হওয়ার কারণে আমার কাজ এটাই। উম্মতের আল্লাহর বান্দাদের খুঁজে খুঁজে বিপদে পাশে দাঁড়ানো, আমি আমিরুল মুমিনিন, আমার তো কাজ এটাই। এ কথা বলে উম্মে কুলসুমকে নিয়ে খাবার দাবার দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। ওই লোকটা পিছন দিকে যতদূর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় ততদূর পর্যন্ত তাকায় রয়েছে। এমনও মানুষ হয়, কিসি কা সিতানা ऊंचा है इतना कि सर झुक कर भी ऊंचा ही रहेगा, कि सर झुक कर भी ऊंचा ही रहेगा। किसी का सिताना ऊंचा है इतना कि सर झुक कर भी ऊंचा ही रहेगा। কারো মর্যাদা মান ইজ্জত এত বেশি, মাথা নিচু করলেও তাকে উঁচু দেখা যায়। বাংলাদেশের মানুষের সামনে যদি আফ্রিকার বড় বড় লম্বা কয়েকটা গায়না দাঁড় করানো হয়, মুসলমান আফ্রিকার এই লম্বা মানুষগুলো যদি মাথা নিচু করে রাখে, এরপরেও আমার চাইতে ছোট থাকবে না বড় থাকবে। এজন্য বলেন কিসি কা সিতানা ऊंचा है इतना कि सर झुक कर भी ऊंचा ही रहेगा। তারা বিনয় অর্জন করে, আল্লাহ তাদের মর্যাদাকে আরো আরো বাড়িয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার এক যুদ্ধের মধ্যে অনেক গনিমতের মাল আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ভিতরে অনেক খুশি। আমার আমলে আমি আমিরুল মুমিনিন, আমার আমলে অনেক গনিমতের মাল আসতেছে, ইসলামের বিজয় অনেক হইতেছে, দেশকে দেশ বিজয় হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন এই ভাবনা আসলো, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম সহ মুসলমানদেরকে ডাক দিলেন, ভাই তোমরা মিম্বরের সামনে একত্রিত হও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের সামনে একত্রিত করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিবেন সবাই মনে করছে, কিন্তু হযরত ওমর ভাষণ দেয় না, শুধু একটা কথা বলে মিম্বর থেকে নেমে গেছে। হযরত ওমর বলেন, হে ওমর। হযরত ওমর মিম্বরে দাঁড়িয়ে নিজেকে বলে, হে ওমর, তুমি তো ওই মায়ের সন্তান যে মায়ে শুকনা গোশত চাবায়া চাবায়া খাইতো। এটা বলে সাথে সাথে হযরত ওমর নেমে গেলেন। সাহাবায়ে কেরাম সবার সামনে উপস্থিত সবাই ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর আমিরুল মুমিনিন, আপনি এই কথাটা বলে নেমে গেলেন, আমরা তো মনে করছি আপনি বিশাল ভাষণ দেবেন। হযরত ওমর বলেন, না না না, অনেক গনিমতের মাল দেখে, ইসলামের এত বিজয় দেখে আমার ভিতরে আত্মগৌরব সৃষ্টি হয়েছিল যে আমার খিলাফতের আমলে ইসলামের বিজয় হচ্ছে, আমার খিলাফতের আমলে ইসলামের অনেক টাকা পয়সা ধন দৌলত হচ্ছে। যখন আমার মধ্যে এই আত্মগৌরবটা সৃষ্টি হলো, আমি চিন্তা করলাম আমি তো সেই মায়ের সন্তান যেই মায়ে খেতেও পেত না। এই জন্য আমি নিজের আত্মগৌরবকে থামায়া বিনয় অর্জন করার জন্য দাঁড়ায় বলেছিলাম, হে ওমর, তুমি তো ওই মায়ের সন্তান যেই মা শুকনা গোশত চাবায়া চাবায়া খাইতো। কিসি কা সিতানা ऊंचा है इतना कि सर झुक कर भी ऊंचा ही रहेगा, कि सर झुक कर भी ऊंचा ही रहेगा। ও ভাই, বিনয় অর্জন করতে মনে যায়? কার কার বিনয় অর্জন করতে মনে যায়? ও ভাই, দিলের মধ্যে এই কথা ঢুকান, কিবিরা অহংকার দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না। প্রভাব দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রভাব প্রতিপত্তি দিয়ে মহাব্বত আর ভালোবাসা অর্জন করা যায় না।
আপনি যদি মানুষের ভালোবাসা অর্জন করতে চান, বিনয় অর্জন করেন। সারা পৃথিবীর মানুষ আপনি যেখানে যাবেন সেখানেই মানুষ মহব্বত করবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? যদি বিনয়ের এই কথাগুলো আপনার দিলে ঢুকে, আমি আশা করি ইনশাআল্লাহুল আজিজ কমপক্ষে কিছুদিন তো বিনয় থাকবে। দরকার হয় আবার ওয়াজ করুন, আবার ভিতরে বিনয় ঢোকাবো, আবার কিছুদিন চলবে, আবার ব্যাটারি চার্জ দিব, আবার কিছুদিন চলবে, আবার ব্যাটারি চার্জ দিব। কিন্তু এরপরেও আমরা এই বিনয়ের উপরে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? ছোট্ট দুইটা ঘটনা বলে কথা শেষ করবো ইনশাআল্লাহ। বলি, আমাদের কাছের মানুষ, এই যে দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনেছেন। ইংরেজরা হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। এখন সিআইডির লোকেরা হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করার জন্য দেওবন্দ মাদ্রাসায় গেছে। উনি ওই সময়ের ফেমাস মানুষ, ডিজিটাল ভাষা বলে অনেক ফেমাস, প্রসিদ্ধ মানুষ। ওই সময়ে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক, মহাপরিচালক হলে একটা ভাব আছে না, প্রিন্সিপালের একটা ভাব আছে না। তখন ওই সিআইডির লোকেরা গিয়ে মাদ্রাসায় গিয়ে মনে করলো তো উনি অনেক বড় হাইফাই জামা টামা গায়ে দিবে, টুপি জব্বা, অনেক হাইফাই ভাবে থাকবে। মসজিদে এক লোক মসজিদ ঝাড়ু দিতেছে, যা জিজ্ঞেস করে, ভাই কাসেম নানতুবিকে চিনেন, উনি কোথায়? অথচ যেই লোকটা মসজিদ ঝাড়ু দিতেছিল উনি ছিলেন হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ। এখন হযরত কাসেম নানতুবি তো বলতে পারে না আমি, এটা বললে তো ধরে নিয়ে যাবে। আবার মিথ্যা কথাও তো বলা যায় না যে আমি না। কি করবে? হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে মসজিদ ঝাড়ু দিতেছিলেন সেখান থেকে 2 কদম পিছনে গিয়ে বললেন, ভাই আভি তো ইহাঁ থে, আভি তো এই ইহাঁ থে, মানে যেখানে আগে দাঁড়াইয়া ছিল সেখানের দিকে ইঙ্গিত করে বলে, ভাই আভি তো ইহাঁ থে, এই যে কিছুক্ষণ আগে এখানে ছিল, এখন যে কোথায় আছে? ওরা চলে গেছে। আপনি চিন্তা করেন, একজন এত বড় মানুষ, এই লোকটা মসজিদ ঝাড়ু দেয় সিরা বাটা জামা গায়ে দিয়ে, যারা ধরতে গেছে এরাও চিনে না কাকে ধরতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এরা তো আমাদের উত্তরসূরি, আমাদেরকে রেখে গেছেন, এরা তো আমাদের মূল। এদেরকে দেখে দেখে আমরা বিনয় শিখব, এদেরকে দেখে দেখে আমরা আমল শিখব। আর এখন কয় আউলিয়া কেরামকে বলে অনুসরণ করা যাবে না। গত পরশুদিন একটা আইসা আমার কয় হুজুর এই আয়াতের অর্থ কি? সূরা বারাতের 3 নম্বর না 4 নম্বর আয়াতের অর্থ জিজ্ঞেস করতেছে। তখন আমার আয়াতের অর্থ হলো যে আল্লাহ ব্যতীত অন্য কোন আউলিয়ার অনুসরণ করা যাবে না। হুজুর এই আয়াতের অর্থ কি? আসলে ওদিনের মাথার ভিতরে আহলে হাদিস। আমি কই আসলে মূল কথা হলো, আসলে এই আয়াতের অর্থ যারা আপনারা জিজ্ঞেস করতে আসছেন, আমার শাইখ ও মুর্শিদ শাইখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন, কেউ যদি এই জাতীয় প্রশ্ন এভাবে করে, আপনারা যেভাবে করছেন, তাদের এই প্রশ্নের উত্তর হলো সর্বপ্রথম একটা থাপড়। এক থাপড় দিতে গেছে। হুজুর বলছে আমি আপনাদেরকে দিব না, যা হুজুর বলছে শোনাইলাম আর কি। যারা এই জাতীয় প্রশ্ন করে তাদেরকে সর্বপ্রথম উত্তর কি? এক থাপড়। পরে যখন জিজ্ঞেস করবে তখন দোনো হাতে যতগুলো শক্তি আছে দিয়া দিতেই থাকবা, এটাই তার উত্তর। কারণ এরা জানার জন্য প্রশ্ন করে না, আটকাইবার জন্য প্রশ্ন করে। কথা কি আপনারা বুঝতেছেন? আমি কি ভাই চা খাইবেন? কয় না ভাই চা খাবো না, আমি দিলে যাইতে পারেন, চলে গেছে। আউলিয়া ইকরামের অনুসরণ করা যাবে, ওই আউলিয়া ইকরাম যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলে, সমস্যা নেই। ওই আউলিয়া ইকরামের অনুসরণ করা যাবে না যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলে না। এই থিওরিটা মুখস্থ করে নিলেই তো হয়ে যায়, কিন্তু এটা মুখস্থ করে না, শুধু এই খোঁচানের তালে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করেন, আমিন। ছোট্ট আরেকটা ঘটনা বলি। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ, উনি ওই সময় শাইখুল হিন্দ, হিন্দুস্তানের শাইখ।
নিজামউদ্দিন আউলিয়া আছে না, উনি যখন শুনলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, উনি শাইখুল হিন্দকে দেখার জন্য শাইখুল হিন্দের বাসায় এসে দরজায় দাঁড়ালেন। তিনি চিন্তা করলেন যেহেতু শাইখুল হিন্দ উনি অনেক বড় হবেন, উনি অনেক শাহেনশাহ হবেন। দরজা ডাক দিছে, ডাক দেওয়ার পরে আইসার দরজা খুলছে, উনি ছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। কিন্তু উনি তো চিনে নাই, পরিস্থিতি ভালো না। বসাইছে নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে বসানোর পরে হযরতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি একটা পাখা এনে নিজে বাতাস করতেছে। সুবহানাল্লাহ বললেন না? বাতাস করে। কিছুক্ষণ পরে বাতাস টাতাস মোটামুটি ঠান্ডা ঠান্ডা হয়ে নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই শাইখুল হিন্দকে একটু ডাকেন না, একটু দেখা করতে আসছি। বলে, ভাই একটু বসেন। পাখাটা রাইখা ভিতরে গিয়ে খানা নিয়ে আসছে, খানা সামনে দিছে। হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রাগ হয়ে গেছে, ভাই আপনি তো শাইখুল হিন্দকে ডাকবেন, আপনি খানা আনেন। বলে, ভাই খানাটা খান, এরপরে আমি শাইখুল হিন্দকে ডাকতেছি। খানাটা খাইল। কিছুক্ষণ পরে পান মিষ্টি এগুলো খাওয়াইতেছে, শাইখুল হিন্দকে তো ডাকে না। হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মারাত্মকভাবে রাগ হয়ে গেলেন। কি হলো? আপনাকে বললাম যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে ডাকতে বলে, ভাই আমি মাহমুদুল হাসান, শাইখুল হিন্দ চিনি না, কিন্তু আমার নাম মাহমুদুল হাসান। আমার নাম কি? বিনয়। দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিনয় অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 মিনিট বসেন, একটু কথা। আগামীকালকে থেকে 40 দিনের ফ্রি কোরআন শিক্ষা কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যারা ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হয়েছি, আমরা সকলেই ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিখার জজবা অন্তরের মধ্যে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।